ও অসৎ লোকদের সঙ্গ ত্যাগ করো। সম্ভব হলে অধিকাংশ সময় ঘরে অবস্থান করো, এতে মানসিকভাবে তুমি প্রশান্তি লাভ করবে। যেসব কাজ তোমাকে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে দেয় সেসব কাজ থেকে দূরে থাকো। এটি এমন এক ঔষধ যা আল্লাহর অলিগণ ব্যবহার করেছেন এবং সফল পেয়েছেন। আরেকটি কথা আমি তোমাদেরকে বলতে চাই, তা হলো তোমরা সকল প্রকার পাপাচার, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ থেকে দূরে থাকো। এতে যেমন তোমার মেধা বৃদ্ধি পাবে, তেমনই সুরক্ষিত থাকবে তোমার মর্যাদা। মহান প্রভুর সাথেও সম্পর্ক স্থাপনের একটি সুযোগ মিলবে। তবে কিছু স্থান রয়েছে যেখানে সমবেত হওয়া এবং মানুষের সাথে কথাবার্তা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেমন সালাতের জামাত, জুমা, ইলমে দ্বীনের মজলিস এবং ভালো কাজে সহযোগিতার স্থান। অতএব তুমি অলসতার স্থান থেকে দূরে থাকো, নিজের ভুল ত্রুটির জন্য রোনাজারি করো, জবানকে সংযত রাখো এবং ঘরের ভিতরে অবস্থান করো। বেকার ও অলস লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি করো তবে তুমি যেন নিজের বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করলে, মানসিক প্রশান্তি ও আত্মিক স্বস্তিকে নিজ হারে ধ্বংস করলে। কেননা এরা সময় নষ্ট করতে খুবই পটু, গুজব রটানোতে খুবই দক্ষ, ফেতনা ছড়ানোতে খুবই প্রসিদ্ধ। এরা তোমাকে হতাশা এবং নিরাশার সাগরে এমনভাবে হাবুডুবু খাওয়াবে যে মরার আগেই তুমি 10 বার মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবারা। যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হতো তবে তাহলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করতো না। আমার বিশ্বাস তুমি নিজেকে তোমার ঘরে আলাদা করে রাখবে, এক মনে নিজের কাজ করে যাবে। হ্যাঁ, কোথাও কোনো ভালো কাজ কিংবা কল্যাণকর বিষয় থাকলে অবশ্যই তাতে অংশগ্রহণ করবে, এতে তোমার মন প্রশান্তি লাভ করবে, তোমার সময়টা কাজে লাগবে। জীবন হবে না ধ্বংস, জবান পরনিন্দা থেকে বাঁচবে, কান শুনবে না কোনো মন্দ কথা, মনে জাগবে না কোনো খারাপ আকাঙ্ক্ষা। এই ফর্মুলাটি তুমি ট্রাই করে দেখো, সফলতা তোমার পদচুম্বন করবে।